তো তারপরে বললাম আমার একজন আছে, চেনাজার এক ভাই আছে। তারপরে বললাম ওকে দিয়ে করান, আপনি নিজে নিজে করতে গেলে আপনি অনেক হয়রানি হবে। সত্যি কথা বলতে আমি নিজেই অনেক হয়রানি হয়ে গেছি। তো আমি দুইবার গেছি, দুইবার আসছি, এক শোরুম থেকে বিআরটিএ, বিআরটিএ থেকে আবার শোরুম। তো এই দুইবার যাওয়া আসার জন্য আবার ওখানে অনেক সময় নষ্ট করার ফলে তা আমি এর থেকে তো ভালো আমি নিজে নিজে না করে শোরুমকে দিয়ে করানোই ভালো হতো। তো কিছু টাকার জন্য মানে সামথিং সেমই পড়ে যাচ্ছে, তো কিছু টাকার জন্য এত কষ্ট করার প্রয়োজনই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগস। আপনারা কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন শরীরটা অতটা ভালো নেই, জ্বর ঠান্ডা লেগেই আছে। কিন্তু গতকালকে আমার সাথে যা হয়েছে এই বিষয়ে একটা ভিডিও বানানোর প্রয়োজন মনে করি আমি। সো আজকে হলো সেই ভিডিও, যেই ভিডিও গাড়ির রেজিস্ট্রেশন A to Z কিভাবে কি করতে হয় আমি আপনাদের সব বলে দেব। কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, কিভাবে ফাইল জমা দিতে হয়, সব কিছুই আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গতকালকে কি হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই জানেন যে আমার বাইকের রেজিস্ট্রেশনের জন্য যে ব্যাংক ড্রপ করা প্রয়োজন ওটা আমি দিয়ে দিয়েছি। আর সব কিছুই আমার কমপ্লিট, ডাটা এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেছিল। তো মেন ফাইলটা নিয়ে আমি এখন বিআরটিএ অফিসে যাব জমা দিতে। তো আমি মানে ডাটা এন্ট্রি করার পরে প্রথমে খুঁজে পেতেছিলাম না কোথায় যাব কি করব। তারপরে এক ভাইয়ের থেকে জিজ্ঞাসা করলাম, এক ভাই আসলো, এসে বলল যে ওখানে এক স্যার আছে, ওই স্যার গাড়ি দেখবে। তো ওই স্যার আসলো, এসে গাড়ি দেখলো। গাড়ি দেখে বললো যে গাড়ির সাথে একটা ওই স্যারের ছবি তুলতে। ওই ছবিটা আবার কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে মেন ফাইলের সাথে লাগিয়ে দিতে। সো আমি ঠিক ওই মতো করলাম। আমি বিআরটি এর পাশের দোকান থেকে ছবিটা প্রিন্ট করে মেন ফাইলের সাথে লাগিয়ে দিলাম। তারপরে বললো যে এই ফাইলটা এবার জমা দিতে। তো আমি ওই যে বিআরটি এর পাশে যে দোকান আছে ওই দোকানদার ভাই থেকে অ্যাডভাইস নিলাম যে এখন কি করব। তো ওই দোকানদার ভাইরা বললো যে এই ফাইলটা আপনাকে জমা দিতে হবে, যে টাকা ছাড়া বলে ওরা জমা নেবে না, মানে এক প্রকার ঘুষ দিতে হবে। তো আমি বললাম কেন, নিজে নিজেই তো সবাই করছে, আমি দেখলাম ইউটিউবে কত ভিডিও দেখলাম, আমিও ও তাই নিজে নিজেই করতে আসলাম। তো বলছে আপনি যান, গেলেই বুঝতে পারবেন। তো ওদের কথা শুনে আমি গেলাম ওখানে, যে বললাম যে স্যার এই ফাইলটা আমি জমা দেবো, কোথায় জমা দেবো? তো ওরা বললো ওই ওই পাশে একটা বেঞ্চ আছে, মানে টেবিল আছে, ওই টেবিলে গিয়ে জমা দিতে। সো আমি ওখানে গেলাম। ওখানে গিয়ে ওই স্যারকে মেন ফাইলটা দিলাম। মেন ফাইলটা স্যার ভালোভাবে দেখলো, দেখে বললো যে কর আদায়ের একটা নীল কালারের একটা স্লিপ আছে। তো ওখানে প্রথম দুই তিনটা পূরণ আছে আর পরের তিনটা ঘর ফাঁকা, আর পরের তারপর দুইটা ঘর পূরণ আছে। তো ওরা বললো যে হলো ওই স্যার বললো যে ওই ফাইলটা, ওই কর আদায়ের যে স্লিপটা ওইটা দিয়ে ওইটা ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করে আসতে। সো আমি এখন কিভাবে পূরণ করবো ওটা তো আমি জানি না, কারণ ওটা আমার জানা মতে কেউ পূরণ করতে পারবেও না, মানে করেও না, ওটা মানে করার প্রয়োজন হয় না। তারপরে ওই স্যার বললো আপনি যেখান থেকে গাড়ি কিনেছেন ওখানে নিয়ে যান, ওরা পূরণ করে দেবে। সো তারপরে আমি মানে ওখানে সময় না নষ্ট করে আমি ওই ফাইলটা নিয়ে শোরুমে গেলাম। শোরুমে যাওয়ার পরে ওই যেই ম্যানেজার আমার ডাটা এন্ট্রিটা করে দিছিল তার কাছে গেলাম। সে বলল ভাই আমরা অহরহ অনেক মানে রেস্টুরেন্ট করি, কিন্তু আমাদের কখনো এই মানে এটা পূরণ করা লাগে না, এই করাদের স্লিপটার যেখানে তিনটা ঘর ফাঁকা আছে এটা কখনো আমাদের পূরণ করা লাগে না। ম্যানেজার বলল যে আপনি ভালোভাবে গিয়ে বলেন যে হলো এটা হলো পূরণ করতে হয় না। সো আমি যখন আসতে চাইছি তখন মানে যাওয়ার জন্য বের হবো, তখন ওই ম্যানেজার আমাকে বলল ভাই আপনি যেভাবে নিজে নিজে করতে যাচ্ছেন এইভাবে নিজে নিজে আপনি কখনো করতে পারবেন না। আর যদি করতে পারেনও আপনার চেনা জানা কেউ থাকতে হবে, নাহলে আপনি নিজে নিজেই এরকম গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনি চাইলে আমাদের দিয়ে করাতে পারবেন, বা মানে চেনা জানা কেউ থাকলে তাকে দিয়ে আমি করাতে পারবো, কিন্তু আমি নিজে নিজে করাতে পারবো না। তো তারপরে বললাম আমার একজন আছে, চেনা জানা এক ভাই আছে। তারপরে বললাম ওকে দিয়ে করান, আপনি নিজে নিজে করতে গেলে আপনি অনেক হয়রানি হবে। সত্যি কথা বলতে আমি নিজেই অনেক হয়রানি হয়ে গেছি। তো আমি দুইবার গেছি, দুইবার আসছি, এক শোরুম থেকে বিআরটিএ, বিআরটিএ থেকে আবার শোরুম। তো এই দুইবার যাওয়া আসার জন্য আবার ওখানে অনেক সময় নষ্ট করার ফলে তা আমি এর থেকে তো ভালো আমি নিজে নিজে না করে শোরুমকে দিয়ে করানোই ভালো হতো। তো কিছু টাকার জন্য মানে সামথিং সেমই পড়ে যাচ্ছে, তো কিছু টাকার জন্য এত কষ্ট করার প্রয়োজনই হয় না। তো একজন আমাকে বললো যে 1700 টাকা লাগবে। সো এই হলো বিআরটির অবস্থা, যে আপনি নিজে নিজে করতে গেলেও আপনার থেকে ঘুষ নেবে বা টাকা চাবে। আর যদি ধরেন যে আপনার যদি কেউ চেনা জানা থাকে তাহলে আপনি হয়তো 1000 টাকা
দিয়ে করাইতে পারবেন। যেমন আমার একজন আসছিল, সেজন্য আমার একটু কম লাগেছে। কিন্তু আপনার যদি চেনা জানা না থাকে, আপনি তাহলে শোরুম দিয়ে করানোই ভালো হবে। আপনি নিজে নিজে করতে গেলে আপনি অনেক হয়রানির শিকার হবেন আর অনেক সময় নষ্ট হবে। সো এতটা সময় নষ্ট, এতটা হয়রানি না হয়ে শোরুমকে দিয়ে করান, এটাই বেটার হবে। আর হ্যাঁ, যে সকল ইউটিউবাররা বলছে যে নিজে নিজেই ড্রাইভিং লাইসেন্স করলাম, নিজে নিজেই গাড়ির রেজিস্ট্রেশন করলাম, আসলে এগুলা হয়তো মানে 10টার ভিতরে তিনজন সত্য কথা বলছে আর বাকি 7জনই মিথ্যা কথা বলছে। ওরা মানে লুকিয়ে লুকিয়ে ঠিকই টাকা দিচ্ছে, শুধু ভিডিও আর ভিউয়ের জন্য একটা মানে টপিক বের করেছে, এই আর কিছু না। মানে নিজে নিজে আপনি করতে গেলে অনেক হয়রানি হবেন। 10টা বিআরটি এর ভিতরে 8টা বিআরটিতেই আপনি এমন দালালের শিকার হবেন। আপনি এর থেকে ভালো যে শোরুমের মাধ্যমে করার। আর হ্যাঁ, নিজে নিজে কিভাবে করবেন এটাও আমি এখন বলে দিচ্ছি। আপনাকে ফার্স্টে যেতে হবে বিআরটিএতে, বা অনলাইনে একটা ফর্ম আছে বিআরটিএ রেজিস্ট্রেশন ফর্ম, ওই ফর্মটা ভালোভাবে পূরণ করবেন। ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, এগুলো ভালোভাবে পূরণ করবেন, আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। তো এর সাথে আপনারা আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এটা দিয়ে এনআরবিসি ব্যাংকে যাবেন, এনআরবিসি ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পর ওই স্লিপগুলো পাবেন, ওই স্লিপগুলো মানে ব্যাংক রসিদটা যেটা দেবে বিআরটিএ কপি, ওইটা আপনারা পুরোপুরি দেখবেন যে খণ্ড খণ্ড করা আছে, ওইটা ছিঁড়ে আপনারা মেন ফর্মের সাথে লাগাবেন। লাগাইয়ে এটা আপনি নিয়ে যাবেন হলো এই আপনি যেই শোরুম থেকে গাড়ি কিনেছেন সেই শোরুমে নিয়ে যাবেন। সো সেই শোরুমে নিয়ে যাওয়ার পরে ওরা আপনার থেকে 4টা জিনিস চাবে। এনআইডি কার্ডের কপি চাবে, ড্রাইভিং লাইসেন্স চাবে, আর বিদ্যুৎ বিল চাবে, আর ওই বিআরটিএ কপিটা চাবে। এই 4টা কপি একসাথে ওরা অ্যাডজাস্ট করে দিবে, করে আপনাকে ওরা বলবেন যে ডাটা এন্ট্রি করতে হবে। সো ওরা আপনাকে ডাটা এন্ট্রি করে দেবে, বলবে ফাইলটা রেখে যান, কিছুদিন পরে নিয়ে যান, আমরা করে রাখবো। আপনার ফোনে এসএমএস যাবে, সব কিছু হয়ে গেলে আপনাকে আমরা জানাবো। তো আমি জমা দেওয়ার প্রায় 15 দিন পরে আমি মেন ফাইলটা পেয়েছি। তো 15 দিন পরে আমি মেন ফাইলটা নিয়ে শোরুমে গিয়েছিলাম, এই শোরুম বলছি সরি, বিআরটিএতে গিয়েছিলাম। তো বিআরটিএতে যাওয়ার পরে ধরেন যে আপনি দেখবেন যে গাড়ি কোথায় দেখে, যেখানে গাড়ি দেখে সেখানে গাড়িটা পার করবেন, মেন ফাইলটা হাতে রাখবেন। তো ওই 4টা গাড়ি দেখবে, আর সাথে আপনার মেন ফাইলটা মিলিয়ে দেখবে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার ঠিক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে সিগনেচার করে দেবে। সিগনেচার করে দেওয়ার পর সাথে বলবে যে আপনি মানে ওই স্যারের সাথে গাড়ির একটা ছবি তুলতে, যখন সিগনেচার করবে ওই ছবিটা আপনি তখন এই প্রিন্ট করবেন। পাশে বিআরটিএতে অনেক দোকান আছে, ওই দোকানে গেলে 20-30 টাকা দিলে প্রিন্ট করে দেবে। সো প্রিন্ট করে ওই মেন ফাইলের সাথে লাগিয়ে আর আপনার স্ট্যাম্প সাইজের 3 কপি ছবি লাগিয়ে আপনারা বিআরটিএ যেখানে বলবেন, আশপাশে জিজ্ঞাসা করবেন যে বিআরটিএতে কোথায় মেন ফাইল জমা নেয়। সো সেখানে গিয়ে মেন ফাইল জমা দিবেন। সো জমা দেওয়ার সাথে সাথে আপনাকে ওরা একটা স্লিপ দিবে যে এই তারিখে গিয়ে আপনাকে ফেস ও ফিঙ্গার দিতে হবে, মানে ছবি তুলতে হবে, আর সিগনেচার নেবে ওরা, যেটা আপনার স্মার্ট কার্ডের জন্য। মানে আপনারা ওই তারিখে গিয়ে ফেস এবং সিগনেচার দিলে কাজ অর্ধেকটা সম্পূর্ণ, বাকি কাজ ওই তারিখের পরে। আর ওই তারিখ আস্তে আস্তে হয়তো আপনার ফোনে একটা এসএমএস আসবে, আপনাকে ওরা নাম্বার দিয়ে দেবে যে এই নাম্বারটা আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে লেমিনেটিং করে আপনার গাড়ির পিছে লাগিয়ে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটা, যে কিভাবে নিজে নিজেই গাড়ির রেজিস্ট্রেশন করবেন। প্রসেসটা খুবই সহজ। আর একটা কথাই বলবো, বিআরটিএতে বেশিরভাগই মানুষ দালাল, যে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান বা গাড়ি রেজিস্ট্রেশন করতে চান, সব কিছুই দালালের মুখোমুখি হতে হবে আপনার। সো সেই দিকে খেয়াল রাখবেন ভালো করে। আমার যেই কথাগুলো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান, আমি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।